নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে একদম নতুনভাবে সুপার টেস্টি একটা চিকেন কারি রেসিপি শেয়ার করব। তো তার জন্য এখানে নিয়েছি 1 কিলো চিকেন। চিকেন অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। এবার চিকেনকে আমি একটা বড় থালাতে ট্রান্সফার করে নিয়েছি। দিয়ে দিলাম এখানে 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার, 1/4 চামচ দেবো এখানে হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরা পাউডার, হাফ চামচ গরম মশলা দিলাম আর লবণ দেব স্বাদ মতো। 1 চামচ আদা রসুনের পেস্ট দেব আর দিয়ে দিলাম এখানে 2টো লেবুর রস আর হাফ কাপ দেব দই। 1 চামচ কাসুরি মেথি দেব আর ভালো করে মশলা দেওয়ার পর আমরা চিকেনে মিক্স করে নেব। ভালো করে মশলা মিক্স করে নিয়ে আমরা রেস্টে রাখবো 1 ঘন্টা, তারপর আমরা নেক্সট স্টেপে যাব। এভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। তো ভালো করে মিক্স করে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমরা একটা প্যানেতে নিয়ে নেব 2-3 চামচ তেল আর দেব এখানে 1 চামচ বাটার। তেল যখন আমাদের গরম হয়ে যাবে আমরা এক এক করে চিকেনের পিস দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব 10 থেকে 12 মিনিটের জন্য, যতক্ষণ না চিকেনের কালার ভালোভাবে সফট হচ্ছে। এইভাবে চিকেনকে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে, এতে আমাদের চিকেনটা 80% সফট হয়ে যাবে। তো 2 মিনিট পর আমরা সব চিকেনের পিসগুলোকে উল্টে দেব। তো এইভাবেই আমাদের বীজখানে উল্টে পাল্টে নিতে হবে চিকেনগুলোকে, নাহলে চিকেন আমাদের কড়াইতে জ্বলে যাবে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। 10-12 মিনিট পর দেখেই বুঝতে পারছো চিকেন আমাদের ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার তুলে নেব আর এইভাবেই বাকি চিকেনগুলোকেও আমরা ভেজে নেব যতক্ষণ আমার অন্যদিকে চিকেনগুলো ভাজা হচ্ছে। এবার অন্য প্যানেতে নিয়ে নেব হাফ কাপ তেল, দিয়ে দিলাম এখানে 3টে ছোট ইলাইচি, 1 টুকরো দালচিনি আর 1 চামচ গোটা জিরে। জিরা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট, ভালো করে 1 মিনিট কষিয়ে নিলাম। দিয়ে দেব এখানে হাফ চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1.5 চামচ রেড চিলি পাউডার, অবশ্যই ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিও। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দেব লবণ স্বাদ মতো। অল্প একটু জল দেব আর মশলা দেওয়ার পর আমরা 2 মিনিট পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একবার যদি তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাও, তোমরা তো রেস্টুরেন্ট বা হোটেল থেকে মাঙানো ছেড়েই দেবে, এতটাই এটা টেস্টি হয়। এবার মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এখানে 2টো বড় সাইজের টমাটারের পেস্ট। টমাটার পেস্ট দেওয়ার পর আমাদের 4-5 মিনিট আরও মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না এইভাবে সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। এবার দিয়ে দেব এখানে যে চিকেন ম্যারিনেট করেছিলাম না, তাতে অল্প একটু মশলা এইভাবে বেঁচে গেছিলো, তো সেই মশলাটা দিয়ে দেব আর মশলাটা দেওয়ার পর 2 মিনিট আরও কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব এখানে 1/3 কাপ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দেওয়ার পর আমরা ভালো করে মিক্স করে নেব। 3 থেকে 4 চামচই দিলাম এখানে ফ্রেশ ক্রিম, 1 চামচ কাসুরি মেথি দেব আর হাফ চামচ দেব গরম মশলা। ভালো করে ক্রিম দেওয়ার পর মিক্স করে নিলাম। এবার দিয়ে দেব এখানে 1 কাপ জল। তো জল আমরা এখানে ঠান্ডা ব্যবহার করব না, হালকা গরম জল দেব এখানে 1 কাপ। ভালো করে মিক্স করে গ্রেভিতে যখন বয়েল এসে যাবে আমরা দিয়ে দেব এখানে চিকেন।
ভালো করে গ্রেভির সঙ্গে চিকেন মিক্স করে নেব। ভালো করে মিক্স করে আমরা প্যানকে কভার করে দেব আর মিডিয়াম ফ্লেমেতে আমরা 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। 10-12 মিনিট পর আমাদের চিকেন পুরোপুরিভাবে সফট হয়ে গেছে। দিয়ে দেব এখানে ধনেপাতা কুচি। বাস ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর বিশ্বাস করো, যতক্ষণ না তোমরা এইভাবে একবার বাড়িতে বানাচ্ছ তোমরা বিশ্বাসই করবে না এটা কতটা টেস্টি তৈরি হয়েছে। তো গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো চলো এবার আমরা সার্ভ করে নিই। তো বন্ধুরা, একবার অন্তত তোমরা আজকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।